আরে ভাই, তোরা তো বুঝিস না সবকিছু। আমি বুঝি, এটা হচ্ছে রাজনীতির মারপ্যাচ। ওইসব পোলাপান টাকা যার হাতে তাদের পিছে ঘুরবে। আমি আমাদের মেম্বারকে বলে দিয়েছি, এতদিন মেম্বারি করে যে সকল জমি জোরপূর্বক দখল করে রেখেছে সেসব জমি আমরা বিক্রি করে দেব, দিয়ে কিছু টাকা ওদের পিছে খরচ করব, তাহলে ওরা আমাদের সাথে চলে আসবে। তাহলে আমাদের নির্বাচনেও যেটা একটু সহজ হয়ে যাবে। আর ওই টাকার থেকে কিছু টাকা পাবলিককেও দিয়ে দেবো, তাহলে মনে কর পাবলিকও আমাদের সাথে চলে আসলো। আর ওদের গ্রুপের যে বস হাড়ভাঙা ভাই, আমি ওর সাথে কথা বলবো, বলে চেয়ারম্যান যা টাকা দেয় তার থেকে কিছু বেশি টাকা দেবো আমরা মাসে, যে কয় মাস নির্বাচন না হয়। আমরা তো আর সব কথা ওদের খুলে বলবো না, তাহলে ওরা আমাদের সাথে কাজ করবে। চেয়ারম্যান হয়ে গেলে যখন ক্ষমতা আমাদের হাতে আসবে, তখন বাকিটা দেখে নেব। কথা অবশ্য তুই ঠিকই বলেছিস তামসা ভাই, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। ঠিক আছে, আজ থেকে আমরা তোর সাথে কাজ করব, সমস্যা নাই। কিন্তু তুই আবার নির্বাচনের পরে আমাদের সাথে বেইমানি করিস না যেন। আরে না না, সমস্যা নাই, আমরা সবাই একসাথে কাজ করব সব সময়। যেখানে যা হবে সবাই সমানভাবে দেখে নেব, ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো তোরা যা। আর আমি পরবর্তীতে যেভাবে কাজ করতে বলবো তোরা ঠিক সেভাবে কাজ করবি, ঠিক আছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। চেয়ারম্যান সাহেব আসবো নাকি ভেতরে? আরে কে, বিট্টু ভাই? আয় আয়, তোর জন্য আবার পারমিশন লাগে নাকি? হ্যাঁ, তারপরে কি খবর বিট্টু ভাই তোর? হ্যাঁ ভাই, আমার তো খবর ভালো। আমি তো ছেলে পেলেকে কাজে লাগিয়ে দিয়েছি, এখন বাকিটা আপনার উপর নির্ভর করছে। সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে তুই টেনশন করিস না। টাকা পয়সা যা লাগে, যখন লাগে তুই আমার কাছ থেকে এসে নিয়ে যাবি। যেখানে যা লাগে খরচ করবি, সমস্যা নাই। ভাই, টাকা পয়সা কিভাবে কোথা থেকে ম্যানেজ করছেন জানতে পারি কি? আরে তেমন কোনো কিছুই না, ভাবছি যে আমার কয়েকটা ব্যবসা ছিল না, ব্যবসাগুলো ক্লোজ করে আপাতত নির্বাচনটা করে নি, তারপরে না হয় ব্যবসা, নির্বাচনের পরে আবার ব্যবসা চালু করব। ভাই, আমার কাছে বুদ্ধি আছে, বুদ্ধিটা দেখেন কেমন হয়। যদি আপনি ব্যবসা বাণিজ্য ক্লোজ করেন, তাহলে তো আবার টাকা আসাও বন্ধ হয়ে যাবে। তার থেকে ওটা ব্যবসা বাণিজ্য চালু থাক, আপনি এই বুদ্ধিটা কাজে লাগান। আমরা তো অনেক জমি জায়গা এদিকে দখল করে রেখেছি না, এই সকল জমি জায়গা থেকে কিছু জমি জায়গা আমরা বিক্রি করে দিই সাধারণ মানুষের কাছে। নির্বাচন শেষ হয়ে গেলে সেগুলো আবার আমরা জোরপূর্বক ফেরত নেব। আপনি চেয়ারম্যান হয়ে গেলে কে কি বলবে? তখন তো ক্ষমতা আমাদের হাতে। আরে চালা বিট্টু, তোর তো মাথায় অনেক বুদ্ধি রে, তুই তো ঠিকই বলেছিস। আমি কেন ব্যবসা বুলজ করতে যাব? ঠিক আছে, তুই খরিদ্দার দেখ, আমি জমি